পোস্টের নাম কি, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, নিয়োগের সংস্থা, এছাড়া কিভাবে আবেদন করবেন, এছাড়াও আপনারা আবেদন করতে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.wbhealth.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু নতুন চাকরি বিজ্ঞপ্তি উঠে এসেছে। বন্ধুরা, পশ্চিমবঙ্গে কিন্তু চাকরি প্রার্থীদের জন্য একের পর এক নতুন সুখবর। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ফের নয়া নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। রাজ্যের জেলায় জেলায় শূন্যপদগুলি পূরণ করা হবে এবং পশ্চিমবঙ্গে 23টি জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ স্থায়ী পদে সি লেভেলে অর্থাৎ গ্রুপ সি পদের কিন্তু চাকরি কিন্তু এটা। পশ্চিমবঙ্গে যে সকল চাকরি প্রার্থী এই পদে আবেদন করার জন্য আপনারা ইচ্ছুক, তারা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ অবধি দেখবেন। এবং আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই আর কি চাকরিতে কি কি কতগুলো শূন্যপদ আছে, চাকরির নাম কি অর্থাৎ পোস্টের নাম কি, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, নিয়োগের সংস্থা, এছাড়া কিভাবে আবেদন করবেন, এছাড়াও আপনারা আবেদন করতে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে, এছাড়াও কত আবেদন, শিক্ষাগত যোগ্যতা কি, আবেদন মূল্য কত, সমস্তটাই কিন্তু, এবং এছাড়াও মাসিক বেতন কত, এছাড়া সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং এখন অবধি যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। চলুন দেখে নেওয়া যাক পিডিএফটি। তো দেখতে পাচ্ছেন এখানে পিডিএফটি ওপেন হয়ে গেছে এবং এই পিডিএফ এর লিঙ্ক আমরা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা দিয়ে দেবো। ওপরেই লেখা আছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এবং এখানে অ্যাড্রেস দেওয়া আছে এবং এখানে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার অর্থাৎ মেমো নাম্বার দেওয়া আছে SHFWS/2022/252। এখানে ডেট হচ্ছে 15/6/2022। কি লেখা আছে, West Bengal State Health and Welfare Committee will engage personnel for the position of Committee Health Officer means CHO after successful completion of the CPCH course under National Health Mission, Department of Health and Family Welfare, Government of West Bengal, purely on contractual basis against consequently vacancies. Eligible candidates should apply online in the prescribed format as given in the departmental website from 11 AM 16/6/2022 to midnight 30/6/2022। অর্থাৎ 16 তারিখ অর্থাৎ আপনাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু আপনারা যারা আবেদন করেননি এখনো তারা কিন্তু আবেদন করে দিন এবং আপনাদের আবেদন চলবে 30/6/2022 অর্থাৎ 30 জুন লাস্ট দিন, অর্থাৎ 16 তারিখ থেকে 30 তারিখ কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ওয়ার্কিং ডেজের মধ্যে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ শুধুমাত্র কিন্তু আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মস নট প্রপারলি ফিল ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মস আর লিয়াবেল টু বি ক্যান্সেল। অর্থাৎ আপনাদের ফর্মটা যদি ঠিকমতো ভাবে ফিল আপ না করেন তো সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল করে দিতে পারে। অ্যাপ্লিকেশন ফিস অফ ₹100 ফর জেনারেল ক্যাটাগরিজ অ্যান্ড ₹50 ফর রিজার্ভ ক্যাটাগরিজ। অর্থাৎ জেনারেলদের জন্য 100 টাকা এবং এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 50 টাকা। ক্যাটাগরিজ হ্যাভ টু ডিপোজিট থ্রু অনলাইন মোড অনলি। অর্থাৎ আপনাদের কিন্তু ফিসটাও অনলাইনে পেমেন্ট করতে হবে। দ্য অ্যামাউন্ট ইজ নন রিফান্ডেবল। ডিটেলস অফ অনলাইন মোড পেমেন্ট ডিটেলস অ্যান্ড ইম্পর্টেন্ট ডেটস গিভেন ইন জেনারেল ইনফরমেশন পয়েন্ট নাম্বার 8 and 9। অর্থাৎ যে জেনারেল ইনস্ট্রাকশন আছে পিডিএফ এর মধ্যে সেখানে 8 এবং 9 নাম্বার পয়েন্টটা আমি কিন্তু বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দেবো যে কি বলেছে এখানে। নেক্সট কি বলছে, অল এসেন্সিয়াল ক্রাইটেরিয়া মাস্ট বি কমপ্লিটেড অন বিফোর দ্য ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। কি বলছে, এগুলো কিন্তু আপনার যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে অর্থাৎ আপনার বয়স, এছাড়া আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট সেগুলো কিন্তু ফার্স্ট ডেট অর্থাৎ 16/6/2022 আগে কিন্তু আপনাদের কমপ্লিট হতে হবে। নেক্সট কি বলছে, ডিটেলস অফ দ্য পজিশন, নেম অফ দ্য পজিশন কমিউনিটি হেলথ অফিসার্স, প্লেস অফ পোস্টিং SCSU স্বাস্থ্য কেন্দ্র এনি হায়ার ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 1203টে। অর্থাৎ অনেক 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 বড় কিন্তু শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। এসসিতে আছে 330টা, এসটিতে আছে 90টা, ওবিসি এতে আছে 150টা, ওবিসি বিতে আছে 105টা এবং ইউআরদের আছে জন্য আছে 430টা। এছাড়াও পার্সন উইথ ডিসএবিলিটি অর্থাৎ যারা সমস্ত বন্ধুরা প্রতিবন্ধী বন্ধুদের জন্য কিন্তু আছে 45টি। নেক্সট হচ্ছে কনসোলিডেটেড রিমুনারেশন হচ্ছে ₹20,000 পার মান্থ আফটার পোস্টিং ইন SC/SK। অর্থাৎ SC/SK তে পোস্টিং হওয়ার পরে কিন্তু আপনাদের প্রতি মাসে বেতন হবে 20,000 টাকা করে। ইন অ্যাডিশন অফ CHOS
will also get maximum incentive of rupees 5,000 per month as performance linked incentives based and approved permanence. Next কি বলছে, essential qualification কি বলছে, past BA MS from a recognized institute university, they must have registration certificate, provisional certificate from পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ। তাহলে কি বলছে, আপনাদের কিন্তু বিএ এমএস এ একটা রেকগনাইজ ইউনিভার্সিটিতে সার্টিফিকেট থাকতে হবে এবং পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ থেকেও কিন্তু আপনাদের একটা সার্টিফিকেট থাকতে হবে। দ্য ক্যান্ডিডেট শুড বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড শুড বি অ্যাবল টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ আপনাদের কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এছাড়াও আপনাদের কিন্তু লিখতে এবং পড়তে, বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে। ডিসেবল ক্রাইটেরিয়া কি, কম্পিটেন্সি ইন এমএস অ্যান্ড ইন্টারনেট, অর্থাৎ আপনাদের কিন্তু কম্পিউটারে এমএস অফিস এবং ইন্টারনেটের ওপর কিন্তু দক্ষতা থাকতে হবে। এজ লিমিট কি বলেছে, নট এক্সিডিং 40 ইয়ার্স, রিল্যাক্সেশন অ্যাজ পার এজ অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস, অর্থাৎ আপনাদের সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছর, অর্থাৎ গভর্নমেন্টের রুলস অনুযায়ী আপনাদের 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এছাড়াও এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য যে ছাড় রয়েছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। Mode of selection, the candidates will be selected for training through merit list based on the academic result and interview, অর্থাৎ আপনাদের কিন্তু একটা যে একাডেমিক যে আপনাদের রেজাল্ট আছে সেই রেজাল্টের উপর বেস করে কিন্তু আপনাদের মেরিট লিস্ট বেরোবে, দেন তারপরে ইন্টারভিউ হবে, তারপরে কিন্তু আপনাদের নিয়োগ হবে। নেক্সট কি বলছে, স্কেল অফ স্কোরিং টোটাল হচ্ছে 100 মার্কসে হবে, 85% ফ্রম একাডেমিক রেজাল্ট, অর্থাৎ আপনাদের 85% হবে একাডেমিক রেজাল্টের মধ্যে, কি বাকি 15% যেটা থাকছে, 15% ফ্রম মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ 15% হবে মাধ্যমিক এক্সামিনেশন থেকে, 20% ফ্রম 10+2 এক্সামিনেশন অ্যান্ড 50% ফ্রম বিএ এমএস কোর অ্যান্ড 15% ফ্রম ভাইভা বুক, অর্থাৎ এই হবে আপনাদের স্কেল কোরিং, অর্থাৎ আপনাদের স্কোরটা যেভাবে ভাগ হবে সেটা হচ্ছে এইভাবে কিন্তু আপনাদের ভাগ হবে। আবার ভালো করে আপনারা দেখে নেবেন, যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তো আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা তার সদুত্তর দিয়ে আপনাদের কিন্তু হেল্প করার চেষ্টা করব। নেক্সট এখানটা কি বলছে, আমরা 3 নম্বর পয়েন্টে দেখবো, দ্য এসেন্সিয়াল ক্রাইটেরিয়া মেনশনড আর দ্য মিনিমাম অ্যান্ড মেয়ার পসেশনস অফ দ্য সেম ডাজ নট entitle the candidates to claim selection. All the essential qualification must be completed on or before the first date of online application. আপনাদের কিন্তু সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল হতে হবে ফার্স্ট ডেট, অর্থাৎ 16 তারিখের আগে কিন্তু আপনাদেরকে সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করাতে হবে। নেক্সট কি বলছে, হার্ড কপি প্রিন্ট কপি of the online registration form printed within the last date of online application should be written by all application for document verification purpose, অর্থাৎ আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ভেরিফিকেশনের পারপাসের জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই হার্ড কপিটা রাখতে হবে। নেক্সট 8 নম্বর পয়েন্ট আমরা দেখবো, স্টার্টিং ডেট অফ অ্যাপ্লিকেশন ফ্রম 11 AM 16 জুন, আপনার 16 জুন থেকে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন 20 জুন, অর্থাৎ আপনাদের 20 তারিখ কিন্তু লাস্ট ডেট আছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফিস মিডনাইট 25 জুন 2022, অর্থাৎ 25 জুন কিন্তু আপনাদের অনলাইনে ফিস জমা দেওয়া কিন্তু লাস্ট ডেট। লাস্ট ডেট অফ ফুল সাবমিশন ফর্ম হচ্ছে মিডনাইট 13 জুন, অর্থাৎ 30 তারিখ কিন্তু আপনাদের ফুল সাবমিশন ফর্ম জমা দেওয়া কিন্তু লাস্ট ডেট। নেক্সট 9 নম্বর পয়েন্ট কি বলছে, দ্য অনলাইন ডিপোজিশন অফ অ্যাপ্লিকেশন ফিস ক্যান বি ডান থ্রু নেট ব্যাঙ্কিং অর ক্রেডিট কার্ড অর ডেবিট কার্ড, অর্থাৎ আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার যে প্রসেসটা আছে সেটা কিন্তু নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে, সিস্টেম থ্রু অ্যান অনলাইন ইন্টারফেস, অনলাইনের মাধ্যমে কিন্তু জমা দিতে হবে। ইন দ্য পেমেন্ট is successful, the candidate will be immediately reverted back to the link for final submission of the application form by the using the application ID already received at the time of registration, অর্থাৎ আপনাদের কিন্তু ফিস জমা দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে ফুল সাবমিশন ফর্ম জমা দেওয়ার ডাইরেক্ট লিঙ্কে চলে যেতে হবে এবং সেখানে রেজিস্ট্রেশন দিয়ে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশনটা অন করে আপনাকে কিন্তু পুরো ফর্মটা জমা দিতে হবে, আপনার ফুল ফর্মটা সাবমিশন করতে হবে। প্লিজ ডু নট ডিপোজিট ফি মোর দ্যান ওয়ান টাইম, অর্থাৎ একবারে বেশি কিন্তু আপনি দুবার কিন্তু ফর্ম জমা দেবেন, অ্যাপ্লিকেশন ফিস জমা দেবেন না। আর আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবেন, www.ħealth.gov.in এ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টা। এবার কিন্তু আমরা একবার সম্পূর্ণটা আমরা এক নজরে দেখে নেবো, যেটা আমরা প্রতিটা ভিডিওতে কিন্তু দেখে থাকি, তো সেটাই কিন্তু একবার আমরা দেখবো এক নজরে কি বলছে এই নোটিশের মধ্যে, সম্পূর্ণ জিনিসটা কিন্তু আমরা দেখবো। তো প্রথমেই আমি বলবো পদের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি লেভেলে এটা কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে এবং নিয়োগের সংস্থা হচ্ছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, ঠিক আছে।
নেক্সট হচ্ছে আপনারা আবেদন করবেন, আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে www.whealth.gov.in এ ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন করে অনলাইনে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করে কিন্তু ফাইনাল সাবমিট আপনাকে করে প্রিন্ট আউট সেটা কিন্তু বার করে নিতে হবে আপনার যে আর কি রিসিভ কপিটা, অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন ফর্মটা বা আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটার যে রিসিভ কপি সেটা কিন্তু আপনাকে বার করে নিতে হবে। নেক্সট হচ্ছে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগবে, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা সমস্ত ডকুমেন্টস, জাতিগত সংশয়পত্র বা সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড বা ভোটার কার্ড, অভিজ্ঞতা, এছাড়াও যে অন্যান্য যেগুলো লেগেছে সেগুলো কিন্তু লাগবে। নিয়োগ প্রক্রিয়া হবে প্রথমে একটি আবেদনকারীর নাম্বার নিয়ে, যে মূলত যে একাডেমিক যে নাম্বারগুলো আছে সেগুলো নিয়ে একটা শর্টলিস্ট তৈরি করা হবে, তারপর সেই শর্টলিস্ট অনুযায়ী আপনার ইন্টারভিউ হবে, ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন করে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু আপনার বের হবে এবং মোট নাম্বার 100 নাম্বারের মধ্যে যাচাই করা হবে, তার মধ্যে 85 নাম্বার থাকবে একাডেমিক নাম্বারের ওপর আর 15 নাম্বার থাকবে ইন্টারভিউর ওপর। নেক্সট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, আপনাকে প্রাথমিকভাবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেও বা BMS ডিগ্রি থাকতেও হবে, BMS ডিগ্রি কিন্তু অবশ্যই আপনাকে থাকতে হবে, এটা মাস্ট। বয়স হতে হবে 40 বছরের মধ্যে এবং মাসিক বেতন আপনাদের 20,000 টাকা। আবেদন ফি হচ্ছে জেনারেলদের জন্য 100 টাকা এবং সংরক্ষিত ক্যাটাগরিদের জন্য কিন্তু 50 টাকা। আবেদন তারিখ সমূহ হচ্ছে আপনাদের 30/6/2022 মধ্যে কিন্তু আপনাকে সম্পূর্ণ ফুল ফর্ম কিন্তু আপনাকে জমা দিতে হবে। তো এর কিন্তু অফিসিয়াল লিঙ্কটি আমরা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা অবশ্যই দিয়ে দেবো, তো আমরা কিন্তু ওখানে ক্লিক করে কিন্তু একদম ডাইরেক্ট এখানে চলে আসতে পারেন। এছাড়াও বিভিন্ন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন। আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট থাকার জন্য এবং আপডেট রাখার জন্য অবশ্যই আপনারা কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশ থেকে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন যাতে আমরা আরো ভালো ভালো ইনফরমেশন আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এইভাবে আপনারা আপনাদের সাপোর্ট করুন, পাশে থাকুন। ধন্যবাদ।